আমরা আনুমানিক সকাল ৮টার দিকে শুনতে পাই যে রাজুর গ্রামে একটা লাশ পড়ে আছে। শুনে আমরা তৎক্ষণাৎ চলে আসি। দেখি যে একটা মেয়ের লাশ গলা কাটা অবস্থায় দেখতে পাই। কিন্তু শুনছি, সবার মুখে শুনি যে মেয়েটা মাদকাসক্তির সাথে জড়িত এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে। আ আ এর জন্য কি ধারণা কিভাবে মারছে তা তো বুঝি না কারা মারছে। তবে আমার যে ব্যক্তিগত এই আমি যারাই এর সাথে জড়িত তাদের আমি বিচার চাই। হ্যাঁ, আমি এই মসজিদের ইমাম। তা আমি ভোরে একেবারে অন্ধকার থাকতে আজানের পরপরই বেরোইয়া টেপ থেকে উজু করে আমি মসজিদে ঢুকছি। ঢোকার পরে আমার এক মুসল্লি নামাজ পড়তে গেছে, এই রুট দিয়ে গেছে, যে দেখে গেছে, যে আমারে বলছে। বলার পরে আমি তারা যে ওইখানে সে মনে করছে একটা পাগল, ওখানে একটা পাগলের মতন দেখলাম বুটোই রইছে, রক্তাক্ত দেখা গেল। এই বলছে পর তারা তাতে নামাজের টাইম হয়েছে, আমি নামাজ পড়ে তাড়াহুড়ো করে ওনাকে নিয়ে বেরোই। আসলে দেখলাম যে গলাকাটা একটা মেয়ে মানুষ রক্ত সামনে বুটোই পড়া অবস্থায়। দেখে আমি তাড়াহুড়ো করে ডাক্তার কবির ভাই কবির মিয়াকে সংবাদ দিলাম। তারপরে বাসার মিয়াকে সংবাদ দিলাম যে আসেন দিয়ে এই লাশটা কোথা থেকে কিভাবে আসবে। এই এটা লাস্টটা আমরা এই সংবাদ পাওয়ার সাথে, সাথে আমরা চলে এসেছি। আমাদের টিমও এসেছে। আমরা নিজেরাও এসে দেখেছি। বিষয়টি গলা কেটে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। ১ম এ এই লাশটা আননোন ছিল। পরবর্তীতে আমরা তথ্য সংগ্রহ করে তার নানিকে নিয়ে এসে আইডেন্টিফাই করেছি। লাশের শনাক্তি পরিচয় পাওয়া গিয়েছে। আর বিস্তারিত আমরা পরবর্তী তদন্ত সাপেক্ষে জানাবো।